জি বলুন। ভাইয়া অফিস থেকে পাঠাইছে ভাইয়ার ফাইল নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। ভাই এই যে নিন ফাইল। ভাবি, আপনার ব্যবহারে আমি খুব কষ্ট পেলাম। কি ব্যাপার, নাজিমের বউ মারা গেছে 1 সপ্তাহ আগে, নাজিম কবর খুঁড়তাছে কে? বল লাশ কি উড়ে হেলাইব? যাই যাই একটু জিগাই। এ নাজিম, তোমার বউ মারা গেছে 1 সপ্তাহ আগে, তুমি কবরটা খুঁড়তাছো কা? বউরে কি উড়ে হেলাইবা? হ, লাশ উঠে ফেলবো। কেন, কি হয়েছে? কারণ এই দেখেন, এই দেখেন মাটি দিয়ে সুগন্ধ বেরোচ্ছে। আসলে তো আমি ওটাই দেখতে চাই, সুগন্ধটা কোথা থেকে আসতেছে, এটা আমার জানার দরকার আছে। এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, এটা জানার দরকার। তাহলে তুমি আমার সাথে আসো। তাহলে শোনো, আচ্ছা বলো তো তোমার বউ কেমন ছিল? আমার বউ অনেক পর্দাশীল ছিল। স্যার স্যার আমি 10 মিনিটের ভিতরে চলে আসতেছি স্যার। আমি ফাইলটা নিয়ে আমি আসতেছি স্যার। স্যার অ্যাক্সিডেন্ট স্যার, স্যার একটু লাইন স্যার। শোন, তুই এক্ষুনি এক দৌড় দিয়ে আমার বাসায় যাবি। বাসায় গিয়ে তোর ভাবিকে বলবি যে নীল কালার একটা ফাইল আছে, ওই ফাইলটা নিয়ে তুই চলে আসবি। তোর ভাবিকে বললেই হবে নীল কালার একটা ফাইল, ওইটা নিয়ে চলে আসবি। আচ্ছা ওকে ভাই। স্যার, জি স্যার। ভাবি দরজাটা খুলুন, ভাবি দরজাটা খুলুন। আমি আপনার দেবর। জি বলুন। ভাইয়া অফিস থেকে পাঠাইছে ভাইয়ার ফাইল নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। ভাই এই যে নিন ফাইল। ভাবি, আপনার ব্যবহারে আমি খুব কষ্ট পেলাম। আপনার বাসায় আর কখনো আসবো না। জি স্যার, জি আসসালামু আলাইকুম স্যার। ভাই এই যে ফাইল। নিয়ে আসছিস? হ্যাঁ ভাই। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই। ভাইয়া একটা কথা ছিল। ভাইয়া ভাবির ব্যবহারে না আমি খুব কষ্ট পাইছি। কষ্ট পেয়েছিস কেন, কি করছে তোর ভাবি? ভাবি আমাকে দরজার বাইরে দাঁড়া করে রাখছে, ভিতরে ঢুকতে দেয় নাই, সামনেও আসে নাই। ভাইয়া বিষয়টা আমার খুব খারাপ লাগছে ভাইয়া। শোন, বিষয়টা হচ্ছে ও কোনো পরপুরুষের সামনে যায় না। তুই তো দেবর, ও নিজের ভাই যে আপন ভাই তার সামনেও যায় না, কোনো চাচাতো ভাই কারোর সামনে যায় না, কোনো পুরুষ মানুষের সামনে যায় না। ও 5 ওয়াক্ত নামাজ কালাম করে, এবং শুধু তাই না, প্রতি রাতে ও তাহাজ্জুদে নামাজ পড়ে। তো এরকম একটা মানুষ পরপুরুষের সামনে যাবে? আর এটা তো শুধু তোর ভাবি না, আসলে প্রত্যেক মুসলমান নারীদেরই এরকম হওয়া উচিত। নাজিম, তোমার বউ কিভাবে মারা গেছিল? আমার বউ সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে। আমি যা বুঝলাম আর আমার ক্ষুদ্র জ্ঞানে যা পাইলাম, আর কোরআন হাদিস হিসাবে সন্তান প্রসব করতে যায় যে মারা যায় তাকে আল্লাহ জান্নাত দান করে, আর এই সুঘ্রাণ হলো জান্নাতের সুঘ্রাণ। আপনি একটু আমার বউর জন্য দোয়া করেন। অবশ্যই দোয়া করব, আমি দোয়া করব, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর তুমিও দোয়া করবে তোমার বউর জন্য। স্বামীর দোয়া স্ত্রীর জন্য অনেক কাজে লাগে। জি অবশ্যই, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, দোয়াও করব। আসসালামু আলাইকুম। শোনো না, আজকে ওই যে আমার চাচাতো ভাইকে পাঠাইছিলাম না ফাইলটা নিতে, হ্যাঁ আসছিল। ও না তোমার উপরে খুব মন খারাপ করেছে। ওই যে তুমি ওর সাথে দেখা করোনি, ওকে ভেতরে ডাকুনি, তাই। জানো, ও না যাওয়ার সময় আমাকে বলে গেছে যে ভাবি আপনার ব্যবহারে না আমি খুব কষ্ট পাইছি, বিশ্বাস করো আমার খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বলো। শোনো 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 শোনো, আমি ওকে বুঝিয়ে বলেছি যে তুমি ইসলামিক মাইন্ডের, তুমি 5 ওয়াক্ত নামাজ কালাম করো, পর্দাশীল, তুমি তোমার নিজের ভাইদের সামনেই যাও না, তোমার কাজিন যারা আছে তাদের সামনেও যাও না, তাহলে ওর সামনে কেন যাবে? আর আমার সামনে ছাড়া তুমি আর কারোর সামনেই যাও না, মানে পরপুরুষের সামনে যে তুমি যাও না, এটা আমি ভালো করে বুঝিয়ে বলেছি। হ্যাঁ, আমাদের ফ্যামিলিতেও মাঝে মধ্যে এরকম ঝামেলা হইতো। আগে যখন আমার খালাতো ভাই, মামাতো ভাই বা ফুফুতো ভাই কারো বাসা আসতো, আমরা তো সহজে কাউকে দেখা দিতাম না। এই জন্য ওরাও অনেক মন খারাপ করে আমাদের বাসা থেকে চলে যেত, আমাদের সাথে যোগাযোগ করাও বন্ধ করে দিয়েছে। কিন্তু না, ওরা এখন বুঝতে পারছে যে আমরা যা করছি ধার্মিকভাবে আমরা ঠিক কাজ করছি, আর এইভাবেই প্রত্যেকটা মেয়ের চলা দরকার। আমি ওকে এটাও বলেছি যে এখন থেকে তুই তোর ফ্যামিলিতেও এটা এস্টাবলিশ কর, তো
তোর মা বোন যারা আছে তাদেরকে বল এভাবে পর্দার মধ্যে থাকতে। তুমি হচ্ছে আমার স্বামী, আমি তোমার অনুমতি ছাড়া তোমার কোনো ভাই বা দূরের কেউ কারোর সামনে দেখা দিতে পারবো না, কথাও বলতে পারবো না। আর তুমি ছাড়া প্রত্যেকটা ছেলে আমার জন্য পরপুরুষ, আর আমি চাই না আমার এত বড় গুনাহ হোক। ইনশাল্লাহ এক সময় দেখবা সবাই এরকম হয়ে যাবে। আমিন। এই আমার ক্ষুধা লাগছে, একটু নাস্তার ব্যবস্থা করো না। হ্যাঁ হ্যাঁ, তুমি ফ্রেশ হতে যাও, আমি নাস্তা দিচ্ছি। যাচ্ছে। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে হেফাজত করো আল্লাহ, আমার স্বামী যেন সবসময় ভালো থাকে, সৎ পথে চলে আল্লাহ। হে আল্লাহ, তুমি সবসময় আমাকে এমন পদ্মাভাবে চলে তৌফিক দান করো আল্লাহ, আমি যেন সবসময় পদ্মা করে চলতে পারি আল্লাহ। হে আল্লাহ, তুমি আমার এরকম পদ্মার সাথে মৃত্যু করো আল্লাহ, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত এরকম পদ্মা নিয়ে থাকতে পারি আল্লাহ। আল্লাহ আমাদের সংসারের বরকত বাড়ায় দাও আল্লাহ, আল্লাহ আমাদের সংসারে সুখ শান্তি দাও আল্লাহ। আল্লাহুম্মা আমিন। কি তুমি উঠে গেছো কেন? তুমি কেন উঠে পড়লা? এমনি আমি পাশে দেখলাম যে তুমি নাই, তারপরে উঠে গেলাম, তোমার মোনাজাত শুনছিলাম। শোনো না, আমি না অনেক হ্যাপি তোমার মতো একটা স্ত্রী পেয়ে। মানে আমি না চিন্তা করতাম যে আমার যে স্ত্রী হবে সে যেন 5 ওয়াক্ত নামাজ কালাম করে পর্দার সাথে থাকে। কারণ কি জানো, মেয়েদের বিয়ের আগে যে পাপগুলো করে সেগুলোর ভাগিদার তার বাবা মা নেয়, আর বিয়ের পরে সমস্ত দায় দায়িত্ব চলে আসে স্বামীর উপরে। তাই স্ত্রী যদি কোনো অন্যায় করে, পাপ করে, সেটা দায়ভার সম্পূর্ণ তার স্বামীর। তা তো বুঝতে পারলাম, কিন্তু নাজিম একটা কথা বলবো? কি বলো? এই যে তুমি মাঝে মধ্যে নামাজে গ্যাপ দাও, নামাজ কাজা করো, আমি চাই না তুমি একক তো নামাজ কাজা করো। যতই কাজ থাকুক না কেন, নামাজ পড়তে কতক্ষণ লাগে? মাত্র 5 মিনিট, 10 মিনিট। সবসময় নামাজটা পড়বো, বলো নামাজ কাজা করবে না? আচ্ছা ঠিক আছে, কথা দিলাম এখন থেকে ইনশাল্লাহ আজান দেওয়ার সাথে সাথেই আমি নামাজ আদায় করে নিব। অন্তত মৃত্যুর আগ পর্যন্ত আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব সত্যি? ইনশাল্লাহ।